না? যারা দেশের জন্য জীবন দিল তাদের রেখে যাওয়া এই সোনার বাংলা যেন কোনো অপশক্তি কেড়ে নিতে না পারে। দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে প্রয়োজনে আবার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শহীদদের স্বজনরা। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা। এরপর 1 মিনিট নীরবতা পালন করা হয়। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন শহীদ তারেকের পিতা আসাদুল ইসলাম ও মতিউর রহমানের সহধর্মিণী রোজিনা বেগম। দুইজনকে হারিয়ে মৃত্যুর আগে ও পরের দিনগুলোর ভয়াবহতার বর্ণনা দেন তারা। থানাটা ঘেরা পড়ে গেছে, তখন পুলিশের এসে গুলি করতে এক জায়গাতে 5টা মারা গেছে, আর একটা সহকারী একটা বেজে আছে, এখান থেকে গুলি নিয়ে গেছে, এটা দিয়ে এখান থেকে মারা গেছে। আল্লাহ ওই বেজা আছে খালি। এখন আল্লাহ এসে বড় কথা হলে কিন্তু দেশটা যেন সবাই আমার শান্তি চাই। আমার ছেলে দেখে পিটিয়ে যায়, মেয়ে দেখে চিৎকার আমাকে তো বের হতে যায় না। ছাত্রীরা অ্যাম্বুলেন্স যাবে না, অ্যাম্বুলেন্স পুরা দিতে হবে, অ্যাম্বুলেন্স যাবে না, যাদের রাতে পায়ে ধরে অনুরোধ করে অ্যাম্বুলেন্স ঠিক করে তারপরে বাসার দিকে নিয়ে আসে। আমরা বলতে চাই এই 24-এ অভ্যুত্থানের পরে আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে দিতে চাই কি যে আমরা বিচারের রাজনীতি করতে চাই। কারণ 24 অভ্যুত্থানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে এবং যারা এর সাথে জড়িত ছিল প্রত্যেকে বাংলার মাটিতে বিচার করতে হবে। সিভিল সার্জন জানান আন্দোলনে আহতদের হাসপাতালের তালিকাও ছিঁড়ে দিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে সঠিক তথ্য জানা সম্ভব হয়নি। হাসপাতালের রেকর্ড ধরে ধরে কিন্তু তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে এক ভাই এখানে শেয়ার করে গেল, মেসের মধ্যে গিয়ে তাদেরকে মেসে থাকতে দেওয়া হচ্ছিল না, ইত্যাদি ভাবে বিভিন্ন রকম ভাবে হয়রানি করা হয়েছে। তারপরে ফোন নাম্বার থাকার কথা, এনআইডি থাকার কথা, সেগুলি আমরা পাচ্ছিলাম না। ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পুলিশ সুপার ও জেলা প্রশাসক। ছাত্রীদের ঘটনা ছিল যেখানে মামলা হয়নি, আমি যতটা মনে করছি 4 তারিখ ঘটনা মামলা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেটা জানেন এবং এই মামলাটা নিয়ে তাদের কিছু পর্যবেক্ষণ আছে। আমরা সেই পর্যবেক্ষণকে মাথায় রেখে মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করছি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, তারা ক্ষুধা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আমরা যারা প্রশাসনিক পদে কর্মরত আছি, আমাদের দায়িত্ব হবে এই দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ, নতুন সমাজ উপহার দেওয়া। শনিবার সকালে চাঁপাই নবাবগঞ্জে শহীদ সাটু হল অডিটোরিয়ামে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের পক্ষ থেকে 11 জন আহত ও 2 শহীদের পরিবারের সদস্যদের আর্থিক উপহার তুলে দেয়া হয়। সময় সংবাদ, চাঁপাই নবাবগঞ্জ।